নমস্কার, আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম স্বাধীনতার আস্বাদ। মহাত্মাজির অসহযোগ আন্দোলনে ভারত হলো উদ্বেলিত, সত্যাগ্রহ আন্দোলনে ইংল্যান্ডের রাজশাসনও হলো বিপর্যস্ত। সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন সুভাষচন্দ্র বোস। জাতির জনক মহাত্মাজি, তাতেই অনেক রোষ। সুভাষ বোস ছাড়লেন দল, তৈরি করলেন ফরওয়ার্ড ব্লক। সেই দলেরই নতুন স্লোগান, আনতে হবে সশস্ত্র বিপ্লব। বিদেশি বণিকের রাজদণ্ড ভারতে শাসন কায়েম করে। ইংরেজ তখন বণিকের ছদ্মবেশে দিল্লি দখল করে। কোটি কোটি মুদ্রার তুলা, রেশম, লবণ, চিনি বিদেশে রপ্তানি করে। ভারতের জনসাধারণ তখন ভূলুণ্ঠিত, ক্ষুধার জ্বালায় মরে। এই শস্য শ্যামলা ভারতবর্ষকে যারা বানিয়েছে বদ্ধভূমি, সেই ইংরাজকে অনুকরণ করে হয়েছে সাহেব তুমি। ইংরেজি মাধ্যমে শিক্ষা আর আদব কায়দা যত, বর্তমানের প্রজন্মকে দিয়েছে কুশিক্ষা তত। বাংলা আমাদের জন্মভূমি আর বাংলা আমাদের মাতৃভাষা, সেই ভূমিকে ইংরাজ করেছে দ্বিখণ্ডিত আর করেছে নিরাশা। বাংলা জাতিকে করেছে অপমান আর চরম অত্যাচার। বাঙালি পেয়েছে চরম অবমাননা, হয়েছে দারিদ্র্যের শিকার। আন্দামানে সেলুলার জেল বহন করছে পরিচয় তার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজ বুঝতে পেরেছিল তার দিন ঘনিয়ে এসেছে, ভারতের শাসনের ঘটবে অবসান। বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসু আর রাসবিহারী বসু বাঙালির ইতিহাসে চিরভাস্বর হয়ে জ্বলবে। তাদের তৈরি আজাদ হিন্দ বাহিনীর বীর বিক্রম সেনার দল অনমনীয় দুঃসাহসিক পরিচয় দিল। তাদের রক্তক্ষয়ী প্রচণ্ড সংগ্রাম ইংরাজের হলো ত্রাস। ইংরাজের শাসনতন্ত্রে হানল বজ্রাঘাত। তারা বুঝেছিল ছাড়তে হবে এই সোনার ভারত খাস, যে বীর বিপ্লবী ভারতবাসীকে দিয়েছে স্বাধীনতার অমূল্য রত্ন। বাঙালি ব্যতীত ভারতের অন্য জাতিরা কখনো তাকে করেনি যত্ন। তাই 1947-এর পরেও তিনি জীবিত অবস্থায় প্রাণের তাগিদে বিদেশে আত্মগোপন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত শোনা যায় ভারতের উত্তরাঞ্চলে, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে ছদ্মবেশে জীবন অতিবাহিত করেন। যার দৌলতে ভারত আজ চিরমুক্তির স্বাদ পেয়েছে, তার কথা কি কোনো সরকার কোনোদিনও মনে করেছে? নমস্কার, ধন্যবাদ।